আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি, মারিয়াম মণ্ডল। আজকে হাদিসের একটি আদর্শ বলবো, যেটা ইমানের একটা শক্তিশালী ঘটনা। ইমানের কতটা শক্তি, তো চলো আমরা যারা জানি না তারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকি, তাহলে আমরা অবশ্যই জানতে পারবো। শুরু করা যাক। পাপী নমরুদ তার মিথ্যা অহংকার বশে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, কিন্তু আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার পথ থেকে এক চুল পরিমাণও টলাতে পারেনি। ফলে আল্লাহ পাক তার খলিলের জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করে দিলেন। আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম খোদাইয়ে দাবিদার মিশরের ফেরাউন বাদশার নির্মম অত্যাচারে জর্জরিত হয়ে নিজ দলবলসহ লোহিত সাগরে ঝাঁপ দিলেন। তবুও তিনি আল্লাহর দিন থেকে এক বিন্দুও সরে দাঁড়ায়নি। ফলে আল্লাহ পাক গভীর সমুদ্রেও তার এবং তার দলবলের জন্য পৃথক পৃথক রাস্তার সৃষ্টি করে দিলেন। অত্যন্ত কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে হজরত আইয়ুব আলাইহিসসালাম সুদীর্ঘ 18টি বছর রোগ যন্ত্রণা ভোগ করেন। দেশবাসীর কাছে ঘৃণিত অবহেলিত হয়ে থাকলেন। ধনসম্পদ সন্তান সন্ততি সব কিছু হারিয়ে নিঃস্ব হলেন। তবুও তিনি আল্লাহর দিন হতে বিমুখ হননি। এ দুঃসময়ে কেবল পতিপরায়ণা সতীসাধ্যী স্ত্রী রহিমা হজরত আইয়ুব আলাইহিসসালামের সেবায় নিজেকে বিলিয়ে দিলেন। আত্মীয় স্বজন দেশবাসী সকলেই তাকে পরিত্যাগ করলেও তিনি ধৈর্য ধরে স্বামীর সাথে থেকে গেলেন। এই অপরিসীম সহনশীলতার জন্য আল্লাহ পাক আইয়ুব আলাইহিসসালামের সকল ধনসম্পদ ও স্বাস্থ্য ফিরিয়ে দিলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম অগাধ ধনসম্পদ ও অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর দিন ও তার তরিকা পরিত্যাগ করেননি। আরাম আয়েশ, ধন, ঐশ্বর্য ও বিলাস ব্যসন কোনো কিছুই তাকে আল্লাহর আনুগত্যের বিপরীতে দাঁড় করাতে পারেনি। তিনি সময়কে বিভিন্ন ভাগে ভাগ করে ন্যায় নীতির সাথে সুচারুরূপে রাজ্য শাসন করেছেন এবং আল্লাহর ইবাদত বন্দেগী করে গেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।